এই মুহূর্তে ভবানীপুরের দিকে নজর রাখবো। কয়লা পাচার মামলায় সিবিআই তল্লাশি। ভবানীপুরে কয়লা পাচার কাণ্ডে সিবিআই তল্লাশি। অনুপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে সিবিআই তল্লাশি। আরো বিস্তারিত বলবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, দেখো, ভবানীপুরে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। একজন প্রাক্তন অবসরপ্রাপ্ত সিআইএস কনস্টেবল শ্যামল সিংহ তার নাম। মূলত তিনি মিডিয়েটর অর্থাৎ মিডিলম্যান হিসেবে কাজ করেছিলেন এই কয়লা পাচার মামলায়। কয়লা পাচারকারীদের সঙ্গে সিআইএসএফ জওয়ানদের যোগ সাজেছে সব উঠে এসছে কয়লা পাচারে। এই শ্যামল সিংহ তিনি মিডিয়েটর ছিলেন। মিডিয়েটর থাকা বাবদ তিনি একটা লাভের অংশ অর্থাৎ কয়লা পাচার করে যে লাভের টাকা বা প্রোটেকশন মানি পাঠিয়ে দিতেন লালা ওরফে পানি, সেই প্রোটেকশন মানি কিন্তু এই শ্যামল সিংহের কাছে ঢুকেছিল। অন্যদিকে আজকে 10টি জায়গাতে সিবিআই অভিযান চালানো হচ্ছে কয়লা পাচার মামলাতে। সেক্ষেত্রে আমরা যেমন ভবানীপুর পাচ্ছি, একইভাবে কিন্তু মালদা, অন্যদিকে আসানসোলে একজন হ্যান্ডলার যে হচ্ছে মূলত অনুপ মাঝি ঘনিষ্ঠ হ্যান্ডলার, তার বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে সিবিআই তরফে। এবং এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা ভবানীপুরে শ্যামল সিংহের বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি আধিকারিকদের কয়েকজন ইতিমধ্যে তারা ভবানীপুর থানায় এসেছেন তাদের অফিসিয়াল ভিত্তিতে কার্যক্রম করার জন্য। বেশ অমিত, শহর কলকাতার পাশাপাশি এবার জেলার দিকে নজর রাখবো, কারণ একাধিক জায়গায় কয়লা পাচার মামলায় সিবিআই তল্লাশি। মালদার দিকে নজর রাখবো, কারণ মালদাতেও সিবিআই তল্লাশি। কয়লা পাচার মামলায় সিবিআই তল্লাশি। মালদার রতুয়ায় সিবিআই তল্লাশি। মালদায় প্রাক্তন সিআইএসএফ কর্মীর বাড়িতে তল্লাশি। একাধিক জায়গায় সিবিআই তল্লাশি। যে ছবি আপনাদের দেখাচ্ছি, সেবক রয়েছে আমাদের সঙ্গে। সেবক, কি আপডেট রয়েছে? দেখো, মালদহের রতুয়ার কাহালায় শ্যামল সিং নামে এক ব্যক্তি, তার বাড়িতে সিবিআই তল্লাশি বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় এজেন্সি নিশ্চিত সম্ভাব্য সিবিআই তল্লাশি। কয়লা পাচারের ঘটনায় এই তল্লাশি এমনটাই প্রাথমিক ভাবে উঠে আসছে। এই শ্যামল সিং প্রাক্তন সিআইএসএফ কর্মী এবং বর্তমানে তিনি বেশ কিছুদিন ধরে কয়লার ব্যবসা করছিলেন। তিনি সিআইএসএফ এ থাকাকালীন আসানসোলে কর্মরত ছিলেন, এমনটাও কিন্তু লিঙ্ক একটা পাওয়া যাচ্ছে। বাড়িতে প্যান্ডেল করা রয়েছে, সম্ভবত কোনো অনুষ্ঠানও রয়েছে। একদমই, দেখো, আগামীকাল তার ভাইজির বিয়ের অনুষ্ঠানেরই প্রস্তুতি শেষ পর্যায়ে ছিল। সেই সময় আজকে কিছুক্ষণ আগে কেন্দ্রীয় এজেন্সি তারা গাড়ি নিয়ে আসে এবং বিএসএফ সঙ্গে রয়েছে। বিএসএফ বাড়ি ঘিরে ফেলেছে। এখনো পর্যন্ত আমরা যেটা জানছি, পরিবারের সমস্ত সদস্য তাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই যার খোঁজে এখানে সিবিআই হানা বলে জানা যাচ্ছে। শ্যামল সিং তিনি এই মুহূর্তে বাড়িতেই রয়েছেন। গত কয়েক বছরে তার সম্পত্তি কিন্তু প্রচুর বেড়েছে বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। এই সম্পত্তির উৎস কি, কিভাবে তিনি এত সম্পত্তি করলেন, সবটাই কিন্তু সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সির র্যাডারে এমনটাই জানা যাচ্ছে। আর এই কারণেই তার খোঁজে আজ সকালে আচমকা হানা। এবং কটা নাগাদ সিবিআই আধিকারিকরা তার বাড়িতে আসেন? দেখো, যেটা জানা যাচ্ছে সকাল 9টা নাগাদ সিবিআই দল তারা ওই বাড়িতে পৌঁছন। এরপরেই বাড়িতে বাইরের লোক আসা কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং আশেপাশে কোনো লোককেই ঘেঁষতে দেওয়া হচ্ছে না। বাড়ির পরিবারের সদস্যদেরকেও আর কোথাও কাউকেই বেরোতে দেওয়া হয়নি এবং তারা যাতে বাইরে কোনো রকম যোগাযোগ করতে না পারেন এর জন্যই কিন্তু মোবাইল ফোন সব বাজেয়াপ্ত করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে একটা বিষয় একটু জানতে চাইবো, তল্লাশি অভিযান তো চলছে। সিআইএসএফ কর্মী প্রাক্তন শ্যামল সিং, তাকে কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? একদমই, যেটা জানা যাচ্ছে শ্যামল সিং এই মুহূর্তে বাড়িতেই রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকেরা এবং তার কাছে তার সম্পত্তির উৎস কি, এত সম্পত্তি কিভাবে তার বেড়েছে, সবটাই কিন্তু তার খোঁজ করে দেখা হচ্ছে। এবং যে কয়লা ব্যবসার কথা বলা হচ্ছে, সেই কয়লা ব্যবসায় তার রোল কি ছিল, তিনি কিভাবে এই ব্যবসার সঙ্গে যুক্ত, তার সঙ্গে আর কার কার এই ব্যবসায় লিঙ্ক আছে, কয়লার বেআইনি কারবার সম্পর্কে কি তথ্য তিনি জানেন, সবটাই কিন্তু খুঁজে বার করার চেষ্টা করছে কেন্দ্রীয় এজেন্সি। বেশ সেবক, কয়লা পাচার মামলায় সিবিআই তল্লাশি। আজ একাধিক জায়গায় সিবিআই তল্লাশি। যেমন ভবানীপুরে কয়লা পাচার কাণ্ডে সিবিআই তল্লাশি চলছে, তেমন মালদাতেও ভবানীপুরের ছবি আপনাদের দেখাচ্ছে। অন্যদিকে সকাল 9টা নাগাদ রতুয়াতে প্রাক্তন সিআইএসএফ এর বাড়িতেও পৌঁছে যান সিবিআই তল্লাশিরা এবং বাড়ির প্রত্যেকের মোবাইল সিজ করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ব্যবসায়ী শ্যামল সিংকে, যেমনটা আমরা জানতে পাচ্ছি। ভবানীপুর এবং রতুয়ার ছবি দেখছেন, যেখানে সকাল থেকেই সিবিআই তল্লাশি। এছাড়াও রাজ্যের একাধিক জেলায় সিবিআই তল্লাশি কয়লা পাচার মামলায়।